রাজ্য জুড়ে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ। দীঘা জগন্নাথ মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঢিলছোড়া দূরত্বে রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর 1 নম্বর ব্লকে এসে পৌঁছলো জগন্নাথ দেবের প্রসাদ। রবিবার মহাপ্রসাদ বিতরণ কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই প্রসাদ বিতরণ শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। রামনগর 1 ব্লক ও রামনগর 1 পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে তালগাছাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত রেশন ডিলার এবং তালগাছাড়ি 2 অঞ্চলের সমস্ত রেশন ডিলার থেকে আমাদের দুয়ারে সরকারের যে রেশন প্রকল্প আছে সেই প্রকল্পে আমরা সমস্ত রেশন কার্ড হোল্ডারদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন। তিনি ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলার প্রত্যেকটি পরিবারে তিনি জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে দিবেন। তাই গতকাল থেকে রামনগর 1 নম্বর ব্লক ও রামনগর 1 পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের দুয়ারে রেশনের মাধ্যমে প্রতিমা 1-2 অঞ্চলে দেওয়া হয়েছিল। আজকে তালগাছাড়ি 1-2 অঞ্চলে দেওয়া হচ্ছে এবং আমাদের 21, 22, 25 5 দিন ধরে চলবে। তাই আজকে আমাদের তালগাছাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের যে ডিলার আছেন সম্মানীয়া আবারানী জানা মহোদয়া, তিনি তার ক্যাম্প থেকে আজকে আমাদের তালগাছাড়ি 1 অঞ্চলের সমস্ত রেশন হোল্ডারগণ এসেছিলেন। আমরা মহাপ্রসাদ তুলে দিলাম। আজকের এই শিবিরের উদ্বোধন করেছিলেন আমাদের রামনগর 1 পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি মাননীয় নিতাই চরণ সার মহোদয় এবং ব্লকের আধিকারিকগণ ছিলেন এবং এলাকার সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন। এলাকাবাসী অত্যন্ত খুশি, আনন্দিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী। তার কথা মতন আমরা প্রত্যেকটি পরিবারের হাতে আজকে তুলে দিলাম মহাপ্রসাদ এবং এই প্যাকেটের মধ্যে থাকছে একটি গজা থেকে শুরু করে, প্যাড়া থেকে শুরু করে, মহাপ্রসাদ থেকে শুরু করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি ছিল। তাই আজকে সবাইকে আমরা এখানে দিয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রসাদ দেওয়া, অন্যদিকে রথযাত্রার আগে প্রসাদ পেয়ে যাওয়া, এটা কতটা বাড়তি প্রাপ্তি এবং মুখ্যমন্ত্রীর কথাটা রাখা বলবেন? বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন এবং রথযাত্রার প্রাক্কালে বাংলার প্রত্যেকটি পরিবারে এই মহাপ্রসাদ পৌঁছে যাবে এবং অলরেডি তিনি ঘোষণা করেছেন যে 27 তারিখ তিনি দীঘার জগন্নাথ দেবের যে রথযাত্রা হবে সেই রথযাত্রায় তিনি সামিল হবেন এবং তিনি রথযাত্রার শুভ সূচনা করবেন।